কত দূর থেকে আসলাম বাবু রে ভাইয়া। আর ভাইয়া আপনার লগে কেন একটা? আরে বাবু রে বাবু, এত দূরে। 50 পিস ছোট পিস কত করি? এগুলো 45 টাকা এগুলো। এগুলো হ্যাঁ 45 টাকা এগুলো। আজ 4-5 দিনের অন্য যদি কি অবস্থা ভাই বেতার? এই মুহূর্তে আমি যাইতেছি সোনাপুর 0 পয়েন্ট হ্যাসারি, যেটা ওইটাই। বাট চন্দ্রগঞ্জ থেকে চৌরাস্তা থেকে সোনাপুর, তারপর হচ্ছে সোনাপুর 0 পয়েন্ট যাইতে ওইটাই। এটাই লোকেশন দিয়ে দিছি। বাট মনে সাইডে যাই তোমরা আনতে পারো এবার। বাট সেকেন্ড হইতেছে কোয়েশ্চেন, কি মুরগি মিশরি ফার্মে মুরগির জন্য যাইতেছি। বাট দেখি সলিউশনটা কি হয়। সকালে তো এখনো কিছু খাইনি, খামার কাজ অলরেডি শেষ করে হবে যাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ অলরেডি তোমরা বুঝে গেছো আমি কই যাইতেছি। আমি সকালবেলা দ্রুত যখন ভাইয়া বলছে আমি দ্রুত রওনা দিয়ে দিলাম। আর রওনা দিয়ে বাড়ি থেকে একদমই কিছু খানা খাইনি, বাট খানা না খেয়ে হোটেল থেকে খেয়ে নিলাম। খেয়ে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আমি এক কথায় ভাসে উঠছি। ভাসালারা কি পরিমাণ কিছু বাস আছে, এত বেয়াদবি করে সীমার বাহিরে। এই বাসালা আমাকে, আমি ওনাকে দেওয়ার কথা মাত্র 30 টাকা বা 20 টাকা বাসের ভাড়া, এই চন্দ্রগঞ্জের থেকে চৌরাস্তা পর্যন্ত। বাট উনাকে আমি যখন 50 টাকা দিছি, উনি আমাকে দিছে 60 টাকা। তার মানে কি কিরকম বেকুব দেখো, রাত্রে কি খাই আল্লাহ জানে। তার পরবর্তীতে আমি যখন ওনাকে বললাম আপনি কত দিলেন, তো এখানে অনেক কাটাকাটি হয়, মানে অনেক কিছু হয়ে যায়। তো মূল উদ্দেশ্য যেটা ওইটা তো তোমরা বুঝে গেছো। তো আমি অলরেডি এখন চৌরাস্তা থেকে সোনাপুরের দিকে রওনা দিয়ে দিলাম। আর সোনাপুরের দিকে আলহামদুলিল্লাহ এসে দেখতেছি কি পরিমাণ একটা জাম লেগে গেছে। আর সুপার মার্কেটের সামনে প্রায় সময় এখানে এই মাইজদি সুপার মার্কেটের সামনে এত পরিমাণ জাম থাকে, যেটা একটু বেশি বিরক্তিকর লাগে আমাদের কাছে। তো আমি প্রচুর পরিমাণে পাই, অনেক সময় চেষ্টা করি যেন এই যানজটে আমি না পড়ি। এইটা আমার কাছে একটু বেশি মানে বিরক্তিকর। তো আলহামদুলিল্লাহ অলরেডি সোনাপুর 0 পয়েন্টে নেমে গেলাম। নেমে একটু এখানে হাঁটামুটা করতেছি, আমি সবকিছু দেখতেছি রেল স্টেশন এখানে, কারণ এখানে লোক আসার কথা যার থেকে আমি মুরগির বাচ্চা কিনবো। তো আমি অনেক হাঁটা চলা করতেছি এবং বিভিন্ন কিছু এখানে দেখতেছি। আমি সচরাচর এদিকে আসিনি, আর একদমই আসা হয় না, কারণ প্রয়োজন নাই। কাজের যদি প্রয়োজন থাকতো তাহলে তো অবশ্যই আসতাম। তো আমার তেমন একটা প্রয়োজন নাই। তো আমি এদিক দেখতেছি রেল স্টেশনে এই পাশে কুদ্দুরা, আবার যাই চতুর্দিকে একটু দেখতেছি, কিন্তু প্রচুর বাতাস, একটু ভালো লাগতেছে। তো একটু কিছু টুকটাক সিনেমাটিকের মতো শট নিলাম এবং ঘুরে ফিরে দেখলাম সবকিছু। প্রচুর ভালো লাগতেছে, তোমাদেরকে একদমই বলে বুঝাইতে পারবো না। তবে আমি মনে করি এদিকে আসার সময় তোমার পকেটে টাকা, মানি ব্যাগ, মোবাইল সবকিছু সাবধান রাখবে, কারণ নোয়াখালীতে চোর বাটপার ভরে গেছে। কারণ চেয়ারম্যান মেম্বাররা চোর বাটপার, এমপিরা চোর বাটপার, বাট জনগণ কি আর ভালো হইতে পারে বলো? যে জায়গায় সবাই চোর বাটপারি করে, ওই জায়গায় কেমনে ভালো মানুষ থাকে আমি বুঝতেও পারি না। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি রওনা দিলাম। উনি যখন বলছে 0 পয়েন্টে গেলে হবে না, 0 পয়েন্ট থেকে আরো ভিতরে যেতে হবে। তো আমি ওনার কথা মতে শুধু গাড়িতে বসে যেতেছি, মানে রাস্তায় শেষ হইতেছে না। ভাই কোন এলাকায় আমার আনবে বিশ্বাস যদি করতে, কোন এলাকা মানে 100 গজ কইছে ভিতরে। ভাই বিশ্বাস করতে মাথা মুতা হরা পুরাই ইয়ে হয়ে গেছে। আরে এই যে দেখো এদিকে সব হয়েছে মানে সরের মতো, আর এমন একটা সর আমার লয়ে আনতেছে। বা কি করবো, মানে দিশ পাইতেছি না, মানে কি করবো নিজেও দিশ পাইতেছি। তো তোমরা তো অবশ্যই দেখছো গ্রামের রাস্তাটা কি সুন্দর, মানে গ্রামে প্রবেশ। তো আলহামদুলিল্লাহ একজন আমাকে এখানে ইশারা দিল, তো আমি অলরেডি ওনার খামারে চলে আসলাম। তো মানে কি এক অবস্থা। তো ওনার সাথে আমি অনেকক্ষণ যাবত কথাবার্তা বললাম, কিভাবে দেখা ভাইয়ের সাথে বা কেমনি কি, আমি সবকিছু ওনাকে জিজ্ঞাসা করলাম। আরে বাবু রে বাবু, এত দূরে 50 পিস ছোট পিস কত করি? এগুলো 45 টাকা এগুলো। এগুলো হ্যাঁ 45 টাকা এগুলো। আজ 4-5 দিনের অন্য যদি মহিলা একটু বেশি তাহলে বেটার, আপনারা তো চাইতেন আর না। এখনো বুঝে গেছিল এগুলো, ওই যেসব বোর্ড সাজা লাগে দিই
বুঝে দেবো আমার তো ভাই তো আলহামদুলিল্লাহ, তো উনি খাঁচা টাচা নিয়ে ভিতরে গেল, গিয়ে তো উনি আমাকে বলছে ঢুকে লাগবে না। আমি তো অবশ্যই জানি খামার বাহিরের কেউ একদমই খামার এলাও না। তো আমি এখানে ঘুরে ঘুরে ওনার খামারটা দেখতেছি, আর মানে দেখতেছি হাঁস, তারপর দিয়ে ওনার গিরাটা বেশি আমার কাছে পছন্দনীয় লাগছে, আবহাওয়াটা। তারপরে যে উনি আমার জন্য 50 পিস নিচে, আমি যেহেতু দূর থেকে আসছি একই এতে 50 পিস দেওয়া যায়, বাট আমি দূরে যাওয়ার কারণে আমাকে উনি ভাগ ভাগ করে দিতেছে 50 পিস। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমি রওনা দিয়ে দিলাম। রোদ না লাগে এই কারণে আমি কি করছি ওইটা দেখে, আমি আস্তে এখানে মসজিদ এখানে সামনে এখানে রাখাই দিছি। আমি গাড়িলে অপেক্ষা করতেছি, দেখি গাড়ি আসে কিনা। আমার তো ওই দিক থেকে তো গাড়ি আসতেছে না। যে জোরে চলায় ভাঙ্গা রাস্তা দিবে বিজ্ঞানী, কি একটা অবস্থা। আর এইদিকে দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য। তো তোমরা এইদিকের দৃশ্যগুলো দেখো, উপভোগ করো। আর আজকের ভিডিওটা এরকম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। বাড়ির দিকে যাইতেছি।